আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। নতুন আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম বেশ কিছুদিন পর। একটু দেরি হওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত। আসলে মনের দিক দিয়ে ভালো লাগছিল না, কি ভিডিও করব কি করব না করব। আসলে ভিডিও করেছি অনেক কিছুর, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা যাবে এইরকম ভিডিও আমি করতে পারিনি। আর যার কারণে চলে এলাম মধুমতি নদীতে। আর এই মধুমতি নদীটা বাগেরহাট জেলার একটা উপজেলায় অবস্থিত, মানে উপজেলার উপর দিয়ে বয়ে চলে গেছে। নদীতে এত এত স্রোত ছিল, এত এত জোয়ার ছিল, যা দেখে আমার এত ভয় লাগছিল। পানি দেখে এমনি আমার অনেক ভয় লাগে, তার মধ্যে এখানে এত পানি ছিল, একটু ভয় লাগছিল। এই সামনের বাড়ির এই মিনি জাহাজটা দেখে খুব ভয় লাগছিল। আসলে একদম পানি থেকে সামান্য একটু উপরে রয়েছিল। কতটা জীবনের রিস্ক নিয়ে এরা এই কাজগুলো করে, আর কাজগুলো এতটাই রিস্কের যে এটা যদি একবার ডুবাই যায় এই পানির মধ্যে, তাহলে কিন্তু এই পুরো জিনিসটা সংগ্রহ করাও যাবে না। আবার এরা যদি সাঁতার না জানে তাহলে কিন্তু অনেক অনেক বিপদ। তো আপনারা সবাই জানেন এই দিকটা তো পুরোটাই খাল বিল, তারপর আপনার নদী নালা দিয়ে ভরা, জোয়ারের পানি একদম খালের ভিতরে ঢুকে যায়। এই ছোট ছোট খালগুলো আছে, খালগুলোতে নৌকা সারিবদ্ধ করে রাখা। আমি দেখছিলাম এই জায়গাটাতে নৌকাগুলোর ভিতরে মানুষও থাকছে, যার কারণে আর কি খুব ইন্টারেস্টেড লাগলো আর ভিডিওটা করে রাখলাম। এরপর ওখানে দাঁড়িয়ে একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে চলে আসার পালা। এখন আমরা চলে যাব বাসায়। এসে দেখি একদম আকাশ অন্ধকার হয়ে গেছে, আর একটুখানির মধ্যেই একদম বৃষ্টি এসে পড়বে, যার কারণে এই ভিডিওটি ধারণ করে রাখছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আকাশে এত মেঘ, একদিকে তো পুরোটাই অন্ধকার, আর অন্য সাইডে তাকায় থেকে দেখছি যে পুরোটাই একদম আলোয় আলোকিত হয়ে গেছে। তো আমি পিছনের দিকটা আপনাদের দেখালাম, মানে পশ্চিম দিকটা আপনাদের দেখিয়েছি যে এই দিকটাতে কীরকম অবস্থা আকাশে। আর এই দিকটা সামনের দিক, এই সামনের দিকে এত এত আলো, এত এত আলো, যার কারণে পুরো ক্যামেরাটাতে একদম ব্লার হয়ে যাচ্ছিল ফুটেজ। আর দেখুন কি অবস্থা, এত একটু ঝিরিঝিরি বাতাস আসছিল, গায়ের মধ্যে লাগছিল, খুব ভালো লাগছিল। তো বেশি সময় লাগবে না বৃষ্টি আসতে, এই কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি এসে যাবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, দেখবেন যে কত মুষলধারে বৃষ্টি আসে। দেখতে দেখতে বৃষ্টি চলেই এলো, অনেক ভালো লাগছিল, বৃষ্টি উপভোগ করছিলাম। প্রায় তো 1 ঘন্টা ধরে ছিল এই বৃষ্টি। বাইরে ওয়েদার এত হট ছিল, এত গরম, যার কারণে বৃষ্টিটা একদম এসে শান্তি লাগছিল। তো দেখতে পাচ্ছেন আপনাদের আমি বৃষ্টিগুলো দেখানোর চেষ্টা করছি, সামনে পুকুরটাতে কীভাবে বৃষ্টি পড়ছে। আর অল্প অল্প ঝড়ো হাওয়া হচ্ছিল, যেগুলো আপনাদের দেখাচ্ছি। আর এই ঝড়ো হাওয়ার ভিতরে কীভাবে বৃষ্টি পড়ছে দেখুন, এত ভালো লাগছিল, যার কারণে আপনাদের সাথেও এটা শেয়ার করে ফেললাম। আর বৃষ্টি হলেই তো আমার অনেক অনেক ভালো লাগে, আর ভালো লাগবেই না কেন, বৃষ্টি সবার কাছে ভালো লাগে। এই জায়গায় এই মানুষগুলো আগে থেকেও দাঁড়ায় ছিল একদম, এখন গাড়িটার চারিদিকে পুরো র্যাপিং করে দিয়েছে। আর এখানে দেখুন সেই গরুটা বাঁধা ছিল, এখন বৃষ্টিতে সেও ভিজছে, মানে বৃষ্টি উপভোগ করছে। তবে আমার একটু খারাপ লাগছিল, বাইরে বজ্রপাত হচ্ছিল, যদি গরুটার কিছু হয়ে যেত। আর দেখুন কীভাবে ঝড় বাতাস অল্প অল্প করে হচ্ছিল, উপরের দিকটা দেখানোর চেষ্টা করছি। আর এই সামনে যে আমার বড় বড় যে গাছগুলো আছে, বড় বড় যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আমি জানি না এই গাছগুলোর নাম কি, তবে এখানে এসে একদম অচেনা একটা গাছ নাম শুনলাম, চম্বল গাছ। আদেও চম্বল গাছ আছে কিনা বা এটা চম্বল গাছ কিনা জানি না, যদি আপনারা জেনে থাকেন তবে অবশ্যই বলবেন। আর গাছগুলো না হলেও 100, 150, 200 ফিট করে লম্বা এক একটা।
আমি এখানে এসে নতুন নতুন অনেক গাছ দেখেছি, অনেক গাছ নতুন দেখে অনেক ভালো একটা অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কাছে একান্তই অনুরোধ, আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।